পেছনে পাহাড়ের সারি, শীত পেরিয়ে গ্রীষ্মের আগমনী বার্তা দেয়া হিমেল বাতাস, টপ গ্রেডের ঘাসের ফুটবল গ্রাউন্ড। সৌদি আরবের তাইফে বাংলাদেশের প্র্যাকটিসের আবহ আর অবস্থা এমনই। 25 মার্চ ভারতের শিলংয়ে শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই পর্বের পরীক্ষা। সেই শিলংয়ের ঠান্ডা আবহাওয়া, মাঠের উচ্চতা, এসবের সাথে মিলিয়ে নেয়ার আগে বাংলাদেশ তাই সপ্তাহ খানেক ধরে নিজেদের মানিয়ে নিচ্ছে তাইফের আবহাওয়ায়। যেহেতু শিলংয়ে খেলা, তো সেম ওয়েদারের মধ্যে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করতেছি। তো আমি মনে করি এটা আমাদের জন্য পজিটিভ সাইন। কিছুটা ব্রেথিংয়ের সমস্যা ছিল প্রথমের দিকে, কিন্তু এখন ঠিক হয়ে গেছে। ওভারঅল সব মিলায়া আমরা এখন ওয়েদারের সাথে খাপ খাইতে পারছি। শিলংয়ের এসব চ্যালেঞ্জের সাথে আরেক নতুন চ্যালেঞ্জের নাম যোগ হয়েছে বাংলাদেশের সামনে। স্কোয়াডে থাকা 3 গোলকিপারকে নিয়ে সেই চ্যালেঞ্জ সামলানোতেই কাজ করছেন কোচ নুরুজ্জামান নয়ন। ভয়ের নাম ভারত শিবিরে সুনীল ছেত্রীর ফেরা। বাংলাদেশকে কাঁদিয়েছেন, 6 ম্যাচে 6 গোল করেছেন। এবারও সামনে ছেত্রী। গোলকিপারদের তাই বাড়তি সতর্ক থাকতেই হচ্ছে। ইন্ডিয়ার যে দুর্বল সাইডগুলো আছে, তো আমরা এইগুলো নিয়ে কাজ করার চেষ্টা করতেছি এবং কি করলে আমাদের টিমের জন্য পজিটিভ হবে এই নিয়ে আমরা কাজ করতেছি। আসলে লাল সবুজ জার্সিতে মিতুল ম্যাচ খেলে ফেলেছেন 10টা। গোলকিপিং পজিশনে নাম্বার 1 তাকে বলাই যায়। বাংলাদেশের ক্যাম্পে থাকা বাকি শ্রাবণ খেলেছেন 2 ম্যাচ। এই দুজনের থেকে বয়সে বড় হলেও এখনো অভিষেক হয়নি সুজনের। বাকিদেরও তাই তো নিজেদের প্রমাণের মিশনটা চলছে ক্যাম্পে। আমারও ইচ্ছা আছে 11-এ খেলার, কিন্তু যেহেতু মিতুল ভাই খেলতেছে, ওনাকে সবসময় পিছন থেকে আমি পুশ করে যাচ্ছি আমার মতো করে। কোচ যে সময় মনে করবে যে আমাকে 11-এ দিবে বা। সৌদি আরব পৌঁছায় বাংলাদেশ দল। সুদানের অপেক্ষায় থেকে কোনো প্রস্তুতি ম্যাচ এই 7 দিনে খেলা হয়নি। অবশেষে স্থানীয় ক্লাব আল ওয়েদাতের সাথে ভারত ম্যাচের আগে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ।